নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য চিকেন ডোনাট। বাড়িতে চিকেন আসলে সলিড পিসগুলো কিন্তু অনেকেই খেতে পছন্দ করি না। সেই সলিড পিসগুলো দিয়ে যদি এরকম ডোনাট বানিয়ে রাখা যায় তাহলে বিকেলবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি এখানে ডোনাট বানানোর জন্য দুটো বেস্টের পিস নিয়ে নিয়েছি। এবার এই চিকেন পিসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাড়িতে যদি চিকেন আসে, যে সলিড পিসগুলো থাকে সেগুলোকেও আলাদা করে রেখে কিন্তু এরকম বানিয়ে নেওয়া যায়। কথা বলতে বলতে আমার চিকেনের পিসগুলো ছোট করে কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি পেস্ট করে নেব। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের যে বড় জারটা সেই জারটা নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার চিকেনটাকে বাইন্ডিং আনার জন্য আমি এখানে ছোট সাইজের পাউরুটি নিয়েছি 4 পিস। যদি পাউরুটির সাইজটা বড় হয় তাহলে তোমরা 2 পিস নেবে। যেহেতু ছোট সাইজ তাই আমি 4 পিস নিয়েছি, কারণ বেশি দিলে কিন্তু চিকেনের স্বাদটা থাকে না। ছোট ছোট করে কেটে পাউরুটিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে আদার পেস্ট আর 1 চা চামচ ভর্তি ভর্তি রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। গোলমরিচ নিয়েছি 1 চা চামচ। গোলমরিচ কিন্তু পুরো গুঁড়ো করে নিয়ে নিই, হাফ ক্রাশ করা গোলমরিচ দেখতেই পেলে। আর নিয়েছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। চিলি ফ্লেক্স যদি না থাকে শুকনো লঙ্কাকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে তোমরা গুঁড়ো করে নেবে। সব কিছু দিয়ে চিকেনটাকে পেস্ট করে নিয়ে আমি চলে এলাম। এখন এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চিকেন পেস্টটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এই সাদা তেলটা যখন চিকেনটা পেস্ট করা হবে তখনও তোমরা দিতে পারো। আমি যেহেতু সেই সময় দিতে ভুলে গিয়েছি তাই এখন আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর ভালোভাবে চিকেনের সাথে এটাকে মিক্সড করে নিচ্ছি। সাদা তেলটা অবশ্যই দেবে। সাদা তেলটা দেওয়ার ফলে ডোনাটের ভেতরে চিকেনটা কিন্তু সফট থাকবে। তেলটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে 1 চামচ তেল দিয়ে তেলটা থালার চারপাশে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ এই থালাতেই আমি ডোনাটগুলো বানিয়ে রাখবো। থালাতে যাতে আটকে না যায় তাই তেলটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তেলটা মাখানো হয়ে গেছে, এখন চলো ডোনাটগুলো বানিয়ে নিই। আমি অল্প একটু হাতের মধ্যে নিয়ে নিলাম। আমি এখানে মিডিয়াম সাইজের ডোনাট বানাবো। যদি বড় সাইজের বানাতে চাও তাহলে একটু বেশি করে নেবে। আমি রুটি যে সাইজের হয় ওইরকম সাইজের একটু লেচি নিয়ে হাতের মধ্যে চেপে চেপে প্রথমে গোল করে নিলাম। দিয়ে 2 হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে একটা আঙুল দিয়ে দেখতেই পেলে এইভাবে গোল করে নিতে হবে মাঝখানটা। এই ডোনাটটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে রেখে দিচ্ছি। আমি আরেকটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো, রুটির যে সাইজের আমরা লেচি করি সেই সাইজের লেচি নিয়েছি। নিয়ে প্রথমে হাত দিয়ে একটু ভালো করে চেপে নেবে, তা নাহলে কিন্তু ফেটে যেতে পারে। হাত দিয়ে ভালো করে চেপে নিয়ে গোল করে 2 হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে একটা আঙুল দিয়ে মাঝখানটা এইভাবে গোল করে দিতে হবে। এই চিকেন ডোনাটগুলো বানানো খুবই সহজ, যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। আমি এখানে মিডিয়াম সাইজের করছি। যদি একটু বড় সাইজের করতে চাও তাহলে চিকেনের বলগুলো একটু বড় সাইজের নেবে, নিয়ে বানাবে। এইভাবে আমি সমস্ত ডোনাটগুলো তৈরি করে নিয়েছি। ডোনাটগুলো আমার তৈরি হয়ে গেছে, কিন্তু এখন একটু নরম রয়েছে তাই এগুলোতে বিস্কুটের গুঁড়ো মাখানো যাবে না। আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখো, ডোনাটগুলো এখন শক্ত হয়ে গেছে। ফ্রিজে কিন্তু অবশ্যই রাখতে হবে, কারণ নরম অবস্থায় কিন্তু ডোনাটগুলো তৈরি করা যাবে না। আর এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু কম কর্নফ্লাওয়ার। এবার খুব ভালোভাবে ডিমের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি।
এবার ডিম আর কর্নফ্লাওয়ারটাকে সাইডে রেখে দিলাম। আর এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োর মধ্যেও আমি দিয়ে দেবো লবণ সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার লবণ আর গোলমরিচের গুঁড়োটা বিস্কুটের গুঁড়োর সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার চলো ডোনাটগুলো তৈরি করে নিই। একটা ডোনাট নিলাম, ডিমের আর কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে চুবিয়ে চামচ দিয়ে তুলে নিলাম, দিয়ে এবার বিস্কুটের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যেহেতু ডোনাটগুলো শক্ত হয়ে গেছে তাই এই কাজটা করতে কিন্তু খুবই সহজ হবে। তোমরা কিন্তু কখনোই নরম অবস্থায় করতে যাবে না। ডোনাটগুলো প্রথমে তৈরি করার পর 1 ঘন্টা অন্তত ফ্রিজে রেখে দেবে, তাহলে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু বিস্কুটের গুঁড়োটা মাখাতে সুবিধা হবে। একবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়ে আমি আবার ডিমের গোলায় দিয়ে আরেকবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি ডবল কোট করছি। তোমরা চাইলে একবার মাখিয়েও রাখতে পারো। একটা আমার তৈরি হয়ে গেল। এইভাবে তোমাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম, এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োটা ভালোভাবে প্রথমে মাখিয়ে নিচ্ছি। আরেকবারও এইভাবেই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। এর ফলে কী হবে, ওপরের কোটিংটা একটু মোটা হবে এবং খাস্তা হবে, আর ভেতরটা থাকবে নরম। এটাও আমার তৈরি হয়ে গেল। এইভাবেই আমি সমস্ত ডোনাটগুলো তৈরি করে নিয়েছি। সমস্ত ডোনাটগুলো তৈরি হয়ে গেছে। এবার বিস্কুটের গুঁড়োটা যাতে ভালোভাবে সেট হয়ে যায় তার জন্য আমি আবারও একবার এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এক ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। বিস্কুটের গুঁড়োগুলো ডোনাটের গায়ে ভালোভাবে লেগে গেছে। আমি সবগুলো বার করিনি, যতগুলো ভাজবো ততগুলো বার করে এনেছি। এখন ডোনাটগুলো ভেজে নেব। এই জন্য গ্যাসের ওপর কড়া বসিয়ে কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু ডোনাটগুলো ডিপ ফ্রাই করব তাই জন্য তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আর এই চিকেন ডোনাটগুলো ভাজার জন্য কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করবে। সর্ষের তেলে ভাজলে খেতে ভালো হবে। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন মিডিয়াম ফ্লেমে রেখে ডোনাটগুলো দিয়ে দেবে। ডোনাটগুলো দেওয়ার পর এগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজবে না, আর একদম হাই ফ্লেমেও ভাজবে না, মিডিয়াম ফ্লেমে ভাজবে। তাতে কী হবে, ভেতরটা পর্যন্ত ডোনাটটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। এইভাবে চিকেন ডোনাট বানিয়ে তোমরা এয়ারটাইট কোটো করে ডিপ ফ্রিজে 15 থেকে 20 দিন সংগ্রহ করে রেখে দিতে পারো। হঠাৎ করে যদি বাড়িতে গেস্ট চলে আসে তখন তোমরা ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে দেবে, দিয়ে এগুলো গরম গরম ভেজে দিলে কিন্তু গেস্টরাও কিন্তু খুব আনন্দ সহকারে খাবে। তাই অনেক সময় কী হয়, সলিড পিসগুলো বাড়িতে খেতে চায় না, তখন তোমরা সেই সলিড পিসগুলো দিয়ে এরকম ডোনাট বানিয়ে রেখে দিতে পারো। যখন তোমাদের ইচ্ছা হবে তখন তোমরা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে ভেজে খেতে পারো। আর এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। কথা বলতে বলতে প্রথম রাউন্ডের আমার ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। আমি সেকেন্ড রাউন্ডের ডোনাটগুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। যদি তোমাদের আজকের এই চিকেন ডোনাটের রেসিপিটা ভালো লেগে থাকে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখো আমার দ্বিতীয় ক্ষেপেরও ডোনাটগুলো ভাজা হয়ে গেছে। আর এই ডোনাটগুলো কিন্তু সসের সাথে বা কাসুন্দির সাথে খেতেও ভীষণ ভালো লাগে। সমস্ত ডোনাটগুলো আমি ভেজে নিয়েছি, আর কিছুটা ডোনাট আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি পরে ভাজবো বলে। তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। ওপরটা দেখতেই পাচ্ছ ক্রিসমি, আর ভেতরটা কিন্তু সফট।